দেরি হয়ে যাচ্ছে তুমি মনে করেন এই বিয়েটা হয়ে গেলে খাওয়ানো আরম্ভ করে আরে হয়তো হয়তো তাড়াতাড়ি বউরে লই আয় আসো আসো কাজী আজকে তাহলে কিসের রাইট আজ বড় আজ আগুন মাসের হুন্ডিবার রাইট যাও দেখো আকাশে একটা পূর্ণিমার রাত আর আমার এখানে দুইটা পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে আমার গলাল হয়ে গেছে আমি বসবো কেন ওইখানে যেটা কয়ে যাবো ওইদিকে আমি কেন বসবো ওই জায়গাটা তো তোমার জায়গা নওশার জায়গা ঠিক আছে তো বসার দরকার নেই আসো আমি প্রক্সি দেবো জানো ওখানে ইয়া ওনার আর আমি গিয়ে প্রক্সি দেবো আমাকে মন লাগতেছে কি ব্যাপার ভাই বিয়ে তো হয়ে যাচ্ছে আপনার ব্যবস্থা কই আপনি টেনশন করবেন না ডোন্ট ওয়ারি সব ব্যবস্থা করা আছে নাও কাজী শুরু করো আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মেহমানেরা আপনাকে উদ্দেশ্য কইয়ের আর আমরা দেরি করতে না বিয়ে হওয়ানি শুরু করিয়ের মেলানন্দ জামালপুর নিবাসী জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম ও খাদিজা ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ সুমিয়া ইসলামের সহিত স্টপ ইট এই বিয়ে বন্ধ করেন এটা চলবে না জামাইকে আমি আপনি বউকে বউ আমি হ্যাঁ একটা বুইরা আর একটা জুয়া এটা কেমন বউ জামাই না আমি তোমার পুলিশের চাকরি দিছে কে জি আমার এলাকার এক এমপি মহোদয় আমার চাকরি লাগিয়া সুপারিশ করছিল তুমি একটা বলো হ্যাঁ? প্রথম শ্রেণীর বলো হ্যাঁ? দেশের কোন আইন আছে যে বুড়া মানুষ জুয়ান মাইয়ার বিয়া করতে পারবো না ও ঠিক আছে এটা আমি মানি তো যদি মাইয়ার ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়া করতাম তাহলে আইনের মধ্যে পড়তাম কিন্তু এটা আমি পড়ি না কারণ মাইয়ার ইচ্ছা আছে আমার বিয়া করার কাজেই তোমরা কোনো অবস্থাতেই আমাকে বাধা দিতে পারবে না জিজ্ঞাসা করা হলে এটা হলো মিল বিষের বিয়া হ্যাঁ এটা একটা লিগ্যাল কথা কিন্তু অভিযোগকারী কে হ্যাঁ এখানে একটা অবৈধ বিয়ে হচ্ছে বলে আমাদেরকে ফোনে অভিযোগ করেছে কে জি আমার চাকরি দিতে পারে। আমার এক দুলা ভাই আমার চাকরির জন্য সুপারিশ করেছে তোমার দুলাভাই বিয়া করছে জি তোমার দুলাভাইকে বিয়া করছে জি করছে তাহলে তুমি যেটা কইলে আমাদের বিয়াটা ঠিক আছে তবে বলতে পারো অসম আমি অসম সরে অক্ষম আর সে হলো সম এই দুইটা মিলে অসম আচ্ছা বুঝছি 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 বুঝতে পারছো জি বুঝছি আমি আমার বোর কাছে যাই হ্যাঁ কে কমপ্লেন করেছিলেন কে করেছিলেন কি ব্যাপার বলো কি বলবো আরে তুমি যে বিয়েটা বন্ধ করতে চাও সেটা বলো আরে আমি তো পুলিশকে কল করতে বলিনি ভাই ওটা তো আপনি করেছেন আরে সেটা তো আমি তোমার কথার উপরে করেছি নাকি কে করেছিলেন এবার অন্তত বলো আমি আর তুই আমার নাতি হইয়া নানার বিয়া বন্ধ করার জন্য তুই পুলিশ ডেকে লিয়ে যাস আমি পুলিশ ডাকি নাই কিন্তু আমি চাই এই বিয়েটা বন্ধ হোক কেন এই বিয়েটা হতে পারে না কারণটা কি কারণ তুমি বলেছো এটা একটা অসম্ভবী আইনের দৃষ্টিকোণ থেকে এটা অবৈধ বিয়ে না হলো সামাজিক রীতিনীতি থেকে এটা একটা অন্যায় এটা অনৈতিক এটা আমাদের সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে কি
কি সুন্দর বলতে আছে, কিরম ভাষা, পরিপন্থী, অমুক, এই সামাজিক কত কথা হইল, কত শান্তি লাগলো, ভালো লাগলো। তা ঠিক আছে, তুই যখন সব কিছু জানিস, বক্তৃতা দিতে পারস, এত জ্ঞান তোর, এত শক্তি তোর, তাহলে ঠিক আছে, সরে গেলাম বিয়া থেকে, বললাম না বিয়া। কি এখন বিয়ে হইতো না? তো এই যে আই নাম নাম লেখছি, খাতার হিস্টা নষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এটার ক্ষতিপূরণ দিব কি? হায় আল্লাহ, এখন আমার কি হবে? আল্লাহ গো, এটা কি হলো? আল্লাহ, আল্লাহ, এটা তুমি কি করলা? হায় হায়, হায় হায়, এটা কি হলো? তুমি ফিট হয় না, তুমি ফিট হয় না, তোমার অ্যাজমার সমস্যা আছে। তুমি ফিট হয়ে গেলে জ্ঞান নাও ফিরতে পারে। দূর যাক জ্ঞান, আমি জ্ঞান দিয়ে কি করবো? আমার মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেল, জ্ঞানের আমার দরকার নাই। চাইরা দাও আমি একবার ফিট হয়ে যাই, একবার ফিট হয়ে যাই, চাইরা দাও বলে। না না না, এত তোমার আত্মহত্যা করেছে, আর কোনো উপায় নেই। আম্মা, আব্বা, পাগলামি করে না বোন, পাগলামি করে না। না না না, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাই, এই জীবন রেখে আমার আর কি লাভ? আমি আমি ছাদে চলে যাই, ছাদে গিয়ে লাভ দিয়ে আমি আত্মহত্যা করি। আর না হলে সাত কোন থেকে চিনো? না চিনি না। আমি চিনাই দেই, আও। না 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 থাক, না হলে আমার এই গলার দোপাট্টা, এটা আমি গলায় পেঁচিয়ে, দোপাট্টা গলায় পেঁচিয়ে মরে যাই। চানটা কই না, এখানে তো অনেক মানুষজন, চল ভিতরে রুমে যাই, চল। আই মিয়া, আপনারা খাড়ায় খাড়ায় কি দেখতেছেন? একটা মাইয়া যদি আত্মহত্যা করে, তখন আপনারা তো করবেন আমরা মাইয়াটার বাইরে ফেলেছি, ওনা ভোট ধরে লেগেবে, আমরা মাইয়া আত্মহত্যা করতেছে, এটা আমরা ঠেকান। আপনি ঠিক বলেছেন। না না ম্যাডাম, আপনি এভাবে আত্মহত্যা করতে পারেন না, এটা বেআইনি। আমরা আপনাকে আত্মহত্যা করতে দেব না। তারপরও যদি আপনি আত্মহত্যা করতে চান, তাইলে পরে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আই মিয়া, আমি দেখতেছি। পরে একলা অ্যারেস্ট করবেন না। আত্মহত্যার জন্য যে উস্কানি দিল, হ্যাঁ ছেড়ে দিবেন আপনি? হ্যাঁ তাই তো, কে ওনাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে বলেন? কে? এই তো হিমু করেছে এটা। হিমু? হ্যাঁ। আপনি আমাদেরকে কল করেছিলেন? না, কল আমি করিনি, কল উনি করেছে। আমি ফোন করে বন্ধ করতে যাব কেন? আমি তো তোমার কথার উপরে বন্ধ করেছি। সেজন্য তো আমরা এই উপায়টা বের করলাম। আপনি বিয়ে বন্ধ করতে চাচ্ছেন? আপনি কে? আমি হিমু। আমার নাতি। আপনার নাতি? হ্যাঁ, বিয়ে কার? বিয়ে আমার। মানে তাহলে উনি এরকম নওশার সাজে কেন? এই প্রশ্নটা আমার না করিয়া পরে জিজ্ঞাসা করেন। এইরকম একটা নাতি থাকতে নানা বিয়ে করতেছেন কেন? কি ব্যাপার হিমু সাহেব? আমি হিমু সাহেব না, আমি হিমু, শুধু হিমু। আচ্ছা মিস্টার শুধু হিমু, মিস্টার না, হিমু। নাতি থাকতে নানা বিয়ে করছেন কেন? সেটা নানাকে জিজ্ঞেস করেন। আচ্ছা নানা, এবার আপনি বলেন। আমি তো কইছি রে বাবা, আমি বিয়ে করব না, ওর আপত্তির কারণে। ও আল্লাহ গো, তাহলে এখন আমার কি হবে গো? আচ্ছা মিস্টার শুধু হিমু, হ্যাঁ, এখন কি করবে? এই মেয়েটাকে আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগে জেলে যাবে, নাকি ওর জীবন বাঁচাবেন? আমি কিভাবে জীবন বাঁচাবো? আপনি কিভাবে জীবন বাঁচাবেন মানে? এই মুহূর্তে ওর জীবন বাঁচানোর একটাই উপায়, ওকে এই মুহূর্তে বিয়ে দেওয়া। মানে এখানে তো আর তেমন কেউ নাই, সাজগোজ তো রেডি, ওইখানে যাই পয়সা পড়ে। আমি ওখানে বসবো মানে? কি বলছেন আপনি? নানি, যদি দৌড়ে দিতে না পারে তাহলে এক প্যাকেট ইঁদুর মারা বিষ এনে দেন, আমি তাই খেয়ে মরি। শোনো নাতি, অনেক আন্দোলন সংগ্রাম করছো, শরীরটা কাইল হয়ে গেছে, একবারে শিশুর মতো গিয়া তোর পাশে গিয়া বসো। হিমু সাহেব, এখন তো আমার কথা শুনবেন না, যে বসেন। যা ভাই, মুরব্বীদের কথা শুনতে হয়। আপনারা আমার নাতের বন্ধু,
পরে নিয়ে কি সুন্দর মাল আইছে, কত সুন্দর লাগতেছে। আয় কাজী, খাতায় কি লেখা আনছ এটা উনা? হুনাই এর বড় ভাই মেলানন্দ জামালপুর নিবাসী জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম ও খাদিজা ইসলামের একমাত্র কন্যা মুসাম্মদ সোনিয়া ইসলামের সহিত মরহুম মোহাম্মদ মহিতুল কবির ও মরহুমা লায়লা বেগমের একমাত্র পুত্র হিমিল কবির হিমুর সহিত 10,01,000 টাকা দেন মোহরায় এই বিবাহ সাব্যস্ত হইল। মানে কি রানা, তুমি এটা আগে ঠিক করে রাখছো না? ঠিক করতেন না কি করুম, আন্নার নানা তো আগে স্যালারি দি ব্যাগ কিছু আর কাছে আড়াই রেখেছে, আর এই অনুযায়ী লেগিলে চলে আসি। না না দেরি করিয়েন না, আমরা আগে পান হিমু সাহেব আপনার তার কবুল। তার মানে তোমরা সবাই মিলে এটা করছো না? না না, আজ যেন কিসের রায়? ফাল্গুন মাসের পূর্ণিমা রায়। তাইলে ওই গানটা আরেকবার হয়ে যাক। গাও। আজ এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চলো পালাই যাই, আজ এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চলো পালাই